এখন ঘড়িতে বাজে 6:53। এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে মাউন্টটা কিনবো। মাউন্টটা কেনার পরে তারপরে আবার মোটর ব্লগ করতে পারবো। ঠিক আছে, আমার অপটিমাস রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ডালখোলা বাইপাসে দাঁড়িয়ে রয়েছি। কি সিচুয়েশন দেখতে পাচ্ছ, পুরো ফগ। স্পিড বেশি তোলা যাচ্ছে না, মাত্র 40। রাস্তার ধার দিয়ে একদম যেতে হচ্ছে। ওই যে দেবাশিস দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছি সব। সাইলেন্সারে হাত সেঁকতে হচ্ছে, কি অবস্থা। ঠিক আছে, এখন আর বেশি কথা বলছি না, আবার এগিয়ে যাই। সময় আবার শিলিগুড়ি দেখি কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি শিলিগুড়িতে চলে এসেছি এখন। তো এসে আগে ফার্স্ট মাউন্টটা কিনেছি। মাউন্টটা দেখাই তোমাদের। এই যে মাউন্টটা এখানে রয়েছে, মাউন্টটা কিনে নিয়েছি, আর অসুবিধা হবে না। লাঞ্চ করে নিয়ে এখান থেকে আমরা পাহাড়ে উঠবো। তো লাঞ্চ করছি। লাঞ্চে দিয়েছে আজকে ভাত, পাঁপড়, আলু ভাজা, মিষ্টি, একটা তরকারি, ডাল আর পেঁয়াজ লঙ্কা। আমি ভেজ থালি নিচ্ছি, দেবাশিস নিয়েছে চিকেন থালি, ওরও সেম ডিশ, শুধু সঙ্গে রয়েছে চিকেন। এই যে চিকেনটা। আর দেরি না করে চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে আমাদের অনেকটা আবার উঠতে হবে, বেলা পড়ে আসছে। রাত করতে চাই না, জানি রাত হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অবশেষে কুয়াশা সরে গিয়ে রোদের মুখ দেখতে পেয়েছি। এই টোটো এত বিড়ম্বনার সৃষ্টি করে না, টোটোগুলো। যাবো কি, শিলিগুড়ি জ্যাম তো নাম করা জ্যাম। দার্জিলিং মোড়ে এসে দাঁড়িয়ে দিয়েছি। এখান থেকে ডান দিক নিয়ে সোজা শুকনা হয়ে আমরা ঢুকবো। শুকনা 8 কিলোমিটার, তিনধারিয়া 25 কিলোমিটার, কার্শিয়াং 45, দার্জিলিং 77, সোনাদা 60, ঘুম 69। আশা করি সূর্যের আলো থাকতে থাকতে আমরা ঢুকে যাব। এবারে আমি লিড করছি, দেবাশিস আমার পেছনে রয়েছে, মানে আমি পাহাড়ে তুলছি ওকে। দেখো তোমরা, বাঁদিকে টয় ট্রেনের লাইনটা চলে এসেছে। এবার এই টয় ট্রেনের লাইনটা ধরে ধরে আমরা পাহাড়ে উঠবো। দার্জিলিং যাওয়ার, তোমরা যারা জানো না তাদের বলে দিই, দার্জিলিং যাওয়ার মোট 4টে রাস্তা আছে। একটা হচ্ছে হিল কাট রোড ধরে, আরেকটা হচ্ছে রোহিণী রোড হয়ে, একটা হচ্ছে পাংখাবাড়ি রোড হয়ে, আরেকটা যারা মিরিক হয়ে ঘুরে আসতে চাও তারা মিরিক হয়ে ঘুরেও ঢুকতে পারো। তো যেহেতু পাংখাবাড়ি রোডটা আর রোহিণী রোডটার চড়াইটা অনেকটা বেশি, সেই জন্য আমরা ওই রোড দুটোকে অ্যাভয়েড করছি ওঠার জন্য। আর যেহেতু আমরা অলরেডি বিকেলবেলা জার্নি স্টার্ট করেছি, সেই জন্য আমাদের স্লোপ কম হোক এইরকম রাস্তাই চাইছিলাম, সেই জন্য আমরা হিল কাট রোড ধরে উঠছি। আর যেহেতু আমাদের এইটা প্রথম জার্নি পাহাড়ে, তো সেই জন্য আমরা স্লোপ যেটা বেশি সেই রাস্তাটা এড়িয়েই চলছি। বাঁদিকে তোমরা চায়ের বাগান দেখতে পাচ্ছ। কি সুন্দর। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:42। আজকে টোটাল 400 কিলোমিটার আমরা রান করেছিলাম। আজকে এখন অবধি 192.5 ওডোমিটার অনুযায়ী। সকালবেলা তো তোমাদের জানালাম যে কি কুয়াশা, ঠান্ডা। এবার সামনে দেখাই যাচ্ছে না, এই যে সামনে দেখছো তোমরা যে বাইকটা যাচ্ছে, এইটুকুনি ডিস্টেন্সে আমরা দেখতে পাচ্ছিলাম খালি। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর উঠতে শুরু করেছি, ল্যান্ডটা এলিভেট হতে শুরু করেছে।
এই রুটটায় স্পিড মেনটেন করে গাড়ি চালানো খুব দরকার, না হলে স্পট ফাইন হয়ে যায়। সকালের দিকে থাকে পুলিশগুলো, এখন জানি না আছে কিনা। বন্ধুরা, সামনে আস্তে আস্তে পাহাড়ের রেঞ্জ দেখা গেছে, খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাবে না হয়তো। পাহাড়ের গাড়িগুলো নেমে আসছে আর আমরা পাহাড়ে চড়ছি এখন। টয় ট্রেনের লাইনটা এদিকটায় চলে গেল, মোস্ট প্রবলি এদিকে শুকনা স্টেশন রয়েছে। স্লোপ উঠছে এবারে আস্তে আস্তে। শুকনা ফরেস্ট বাংলো, এটা ডান দিকে দেখে নাও তোমরা। এই টয় ট্রেনের লাইনটা দেখে না চালানো না আছাড় অবসম্ভাবী। পাহাড়ের এই কার্ভগুলো চালানোর মজাটা এই প্রথম নিচ্ছি। দার্জিলিং এখান থেকে 65 কিলোমিটার, এদিকে সূর্য মামা ডুবু ডুবু ভাব হয়ে গেছে, আছে অনেকটাই উপরে, তেজ একদমই কমে গেছে। এখান থেকে তিনধারিয়া 7, কার্শিয়ং 35, দার্জিলিং 62। আমরা এখন রংটং ক্রস করছি। পাহাড় যত গেইন করছি টেম্পারেচার ততই কমছে। ঠান্ডা তো সমতলে আছেই, কিন্তু পাহাড়ের ঠান্ডাটা একটু অন্যরকম। এটা হচ্ছে রংটং স্টেশন। ট্রেন লাইন কোথায়? স্টেশন দেখো, ও আচ্ছা, রংটং স্টেশন, রংটং লেখা রয়েছে। শান্তি, শান্তির অপর নাম হচ্ছে পাহাড়। পাহাড়ের সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হই। এই জায়গাগুলো দেখো, বেশ খানিকটা উপরে উঠে এসেছি। Enjoy the beauty of the nature at slow speed. লোকে কলকাতা থেকে একটানা শিলিগুড়ি চলে আসে, তারপরে সেখানে নাইট হল্ট করে পরের দিন সকালবেলায় পাহাড়ে উঠে যায়। আমরা যেহেতু আমাদের ফার্স্ট লং রাইড হয়েছে, সেই জন্য আমরা একটানা নাইট জার্নিও করিনি। কালকে 400 কিলোমিটার রাইড করে আজকে আবার বাকিটা পাহাড়ে উঠছি। তিনধারিয়া 6 কিলোমিটার, কার্শিয়াং 24, দার্জিলিং 57। ও কামাকড় কি সব ঢুকে যাচ্ছে চোখে মুখে নাকে। পাহাড়ের তো এইটাই খেলা, কখনো রোদ, কখনো মেঘলা, কখনো কুয়াশা। অ্যাকচুয়ালি কুয়াশা পাহাড়ে হয় না, ওগুলো মেঘই। কুয়াশা সবসময় জমির কাছে থাকে, মানে সমতলের কাছে থাকে। আকাশটা পরিষ্কার থাকলে আরো একটু ভালো লাগতো। নীল আকাশ থাকবে, দূরে দূরে দেখা যাবে। দূরে তো কিছু দেখাই যাচ্ছে না। তবে আমার যেটা মনে হচ্ছে
মেঘলা ওয়েদারের ইয়েতেই হোক কি কুয়াশার ইয়েতেই হোক, এই সময়টায় এইরকমই হয়। জানুয়ারি শেষের দিক থেকে ফেব্রুয়ারি, আস্তে আস্তে এরপর আসবে গরমকাল, গরমের পর বর্ষা। অক্টোবরের পর থেকে ডিসেম্বর অবধি মোটামুটি ক্লিন থাকে, আকাশ বলো ভিউ বলো। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কিনা সেটাই এখন সন্দেহ। তো বন্ধুরা, আমি এখন এই একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে, লোকেশনটার নাম হচ্ছে অরেঞ্জ গার্ডেন দেখাচ্ছে। এখান থেকে ভিউটা শুধু দেখো তোমরা, কি সুন্দর, শান্ত নিরিবিলি, আলাদাই আলাদাই। সূর্য অস্ত যাওয়ার পথে আমাদের এবার বেরিয়ে পড়তে হবে। বন্ধুরা, আমরা যে জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে তিনধারিয়া। তিনধারিয়া রেল স্টেশনটা খানিকটা পেছনেই ফিরে ফেলে এলাম। গয়াবাড়ি 5 কিলোমিটার, গিদ্দা পাহাড় 14, কার্শিয়ং 18। বন্ধুরা, ভিউটা দেখো তোমরা। আমরা গয়াবাড়ি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা ক্রস করে এসেছি। তারপরে এরকম ওপেন ভিউ, ওপরে মেঘ ভর্তি, রাস্তাটাও এরকম এবড়ো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে। আমার অপটিমাস প্রাইম সব কিছুর জন্য রেডি থাকে। পাহাড়ে ফার্স্ট টাইম বাইক রাইড করছি, আলাদাই অভিজ্ঞতা। আমরা ক্রমশ মেঘলা এরিয়ার দিকে যাচ্ছি, সব ভিজে যাবে গাটা। এখান থেকে কার্শিয়ং 11 কিলোমিটার, বেশি দেরি নেই কার্শিয়ং ঢুকতে। এতক্ষণ রোদ ছিল, রোদটা পড়ে গেল, এবার সাথে ওয়েদার স্টার্ট। পাহাড়ের ওয়েদার তার নিজের খেয়ালে চলে। এটা হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্ট। ওই যে কার্শিয়ং ওইদিকে। পাহাড়ে এসে কিছু বলার থাকে না, যেদিকেই তাকাও সেদিকেই সৌন্দর্য। এই পাশে যে পাথরের দেওয়ালগুলো রয়েছে, পাহাড়েরই তো অংশগুলো, গাছে ঝুড়ি বেরিয়ে রয়েছে, এগুলো দেখে ওয়াও ওয়াও ফিল আসে। তোমাদের জানিয়ে রাখি, এই হিল কাট রোডটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 55। একটা জিনিস খেয়াল করলাম, এটা যারা পাহাড়ে নতুন স্কুটার নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে, নতুন আসবে, তাদের বলছি, যখন স্লোপে গাড়ি নামবে কখনো অ্যাক্সেলটা ছেড়ে দেবে না। অ্যাটলিস্ট স্কুটারের ক্ষেত্রে বলতে পারি 10, 12, 14 এরকম স্পিড মেনটেন করবে। ইঞ্জিন ব্রেকিংটা যথেষ্ট ভালো কাজ করে, আমি নিজে প্রমাণ পেলাম। প্রথমে একটা ঢালে আমি অ্যাক্সেলটা ছেড়েই দিয়েছিলাম, দেখছিলাম যে কি হয়। তো দেখলাম গাড়ি যখন গড়গড় করে নামছে, যেই আমি অ্যাক্সেলটা একটুখানি চাপ দিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ও ইঞ্জিন ব্রেকিং স্টার্ট হয়ে গেল, গাড়িটা একটুখানি স্লো হয়ে গেল। তখন বুঝলাম যে যারা তেল বাঁচানোর জন্য অ্যাক্সেলটা ছেড়ে দাও, তেল তো বাঁচে কিন্তু গাড়ির কন্ট্রোলিং, গাড়ির ব্রেক, এগুলোর ওপর ভীষণ প্রেশার পড়ে। তাই জন্য সবসময় অ্যাক্সেলটা কিছুটা হলেও রাখবো। ওই দেখো কার্শিয়ং শহর, টিভির টাওয়ারটা এসে গেল, মানে আমরা কার্শিয়ংয়ে ঢুকছি। কার্শিয়ং তো এসে গেছি। সোনাদা হচ্ছে 16, দার্জিলিং 33, ঘুম 26, জোড়বাংলো 25 দেখলাম মোস্ট প্রবাবলি। দার্জিলিং ট্রিপ তো অনেকেই করে,
কিন্তু প্রথম যে আসে নিজের গাড়িতে, নিজের বাইকে হোক, 4 হুইলার হোক কি স্কুটারে হোক, আমার মতো, তারাই বুঝবে মজাটা কতটা হয়। একটা আলাদা অনুভূতি হয়। যারা নিয়মিত আসছে, যারা ভিডিও করছে, আরে আর এমন কি, এ তো আমরা ভিডিও করি, নতুন আর কি দেখবে। আসলে এই যে আজকে আমি এসছি দার্জিলিংয়ে, যাচ্ছি নিজের গাড়ি নিয়ে, এই জিনিসটা আবার কবে করতে পারবো তার ঠিকানা নেই। কিন্তু আমার যখন বুড়ো হয়ে যাব তখন এই জিনিসগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। আমিও তখন নিজেই নিজের ভিডিও দেখবো যে একটা টাইমে যখন আমার কম বয়স ছিল তখন আমি নিজের গাড়ি নিয়ে গেছিলাম। বহুদিনের ইচ্ছা ছিল গাড়ি নিয়ে পাহাড়ে আসবো, সময় সুযোগ পরিস্থিতির চাপে পড়ে আর কিছুই করা হয়ে উঠছিল না। তো সেই জন্য এইবার যখন সুযোগ পেয়েছি আর সুযোগটা হাতছাড়া করিনি। দেবাশিসকে জোগাড় করে নিলাম, দেবাশিসেরও প্রথম রাইড এটা। লং রাইড বলতে পারো। ও খুঁজছিল একজন পার্টনার, আমিও খুঁজছিলাম একজন পার্টনার। বন্ধুরা, আমরা কার্শিয়াং পেরিয়ে এলাম। কার্শিয়াং থেকে এবারে এই ট্রেন ট্র্যাক ধরে ধরে টুয়ার্ডস ঘুম। সর্বোচ্চ রেল স্টেশন। কার্শিয়াং বাজার, এটা মার্কেট এরিয়া দিয়ে যাচ্ছি। মার্কেটটা একটু জ্যাম হয়। এখান থেকে ঘুম স্টেশন হচ্ছে আর 17 কিলোমিটার। সন্ধে অলমোস্ট হয়েই আসছে, তবে চিন্তা করছি না, তার কারণ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে খুব আরামসে পৌঁছে যাওয়া যায়। ঢাল এত বেশি নেই। পেট্রোল পাম্পটাও বন্ধ এখানে। সন্ধ্যে হয়ে গেছে, 5:26, আর এখানে জ্যাম। আমাদের আর গন্তব্যে পৌঁছতে কত দেখাচ্ছে, 9.6 কিলোমিটার। চলো আর বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাই। হাত ফাত জমে যাচ্ছে ঠান্ডায়। উফ, কতটা ভিজুয়ালিটি আসছে জানি না। প্রথমবার পাহাড়ে গেলাম, তারা বরাবর প্রথমবার রাতের অন্ধকারেও চালাচ্ছি। ভাবো, সব এক্সপিরিয়েন্স একসঙ্গেই হয়ে যাচ্ছে। ভালো ভালো। গুড মর্নিং বন্ধুরা। আজকে 25শে জানুয়ারি 2024। তো কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, কারণ কালকে আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো। কালকে মোটামুটি ওই 6:30টার সময় দার্জিলিংয়ে এসে পৌঁছাই। দার্জিলিং এসে পৌঁছে একটু গন্ডগোল হয়ে গেছিলো। আমরা যে হোটেলটা বুক করেছিলাম, অ্যাকচুয়ালি সেটা হোটেল ছিল না, হোমস্টে ছিল। আমাদের নামের গন্ডগোলের জন্য আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম, তিস্তা হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু পরে যে ওনারকে ফোন করে জানতে পারি যে আমরা তিস্তা হোমস্টে বুক করেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেখান থেকে আবার 2 কিলোমিটার এগিয়ে এসে তিস্তা হোমস্টেতে রয়েছি। তো এখন আর কিছু বলার নেই, আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, চলো।